একটি 30/30 মাত্রার অভেদক ম্যাট্রিক্সে কতটি জিরো আছে? কোশ্চেনটা দেখে ফার্স্টে তোমার কি মনে হচ্ছে যে আমার 30টা সারি 30টা কলাম এরকম একটা অভেদক ম্যাট্রিক্স বানাতে হবে যার মেইন ডায়াগোনালের এলিমেন্টগুলো 1, বাকি সবগুলো জিরো। তারপরে আমার একটা একটা করে জিরো কাউন্ট করে বলতে হবে কতটি জিরো আছে। যদি তুমি এরকমটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবতেছো। দেখো, তোমাকে আমি আগে অভেদক ম্যাট্রিক্সের ইনার বিউটি একটা ডেভেলপ করাই, দেন দেখবো আমরা 10 সেকেন্ডসে এই কোশ্চেনটা সলভ করতে পারি কিনা। একটু তুমি মনে করে দেখো তো, আমরা I2 অভেদক ম্যাট্রিক্সটা জানি কিনা, এবং সেটা কি 1 0 0 1। একটু স্পেস দিয়ে যদি I3 অভেদক ম্যাট্রিক্সটা লিখি, এটা যেন কিরকম ছিল 1 0 0 0 1 0 এন্ড 0 0 1। এখন চাইলে তুমি কমন সেন্স থেকে I4 অভেদক ম্যাট্রিক্সটাও কিন্তু বলে দিতে পারো। এটা কিরকম হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 এন্ড ফাইনালি 0 0 0 1। এরকমটাই তো হওয়ার কথা। এইবার শোনো ইন্টারেস্টিং বিষয়টা। দেখো, যদি তোমাকে এরকম কোশ্চেন করতো যে I2 অভেদক ম্যাট্রিক্সে 1 কয়টা, খুব সহজেই তুমি বুঝে ফেলতে 2টা, I3 তে 3টা, I4 এ 4টা। বাট তোমাকে কিন্তু 1 নিয়ে এখানে কোশ্চেন করা হয় নাই, তোমাকে কোশ্চেন করা হচ্ছে কি 0 নিয়ে। তো I2 অভেদক ম্যাট্রিক্সে 2টা জিরো ফাইন, বাট I3 তে কি 3টা, I4 এ কি 4টা? এরকমটা হচ্ছে না তো। তাহলে অবভিয়াসলি এখান থেকে তোমার একটা সুন্দর প্যাটার্ন খুঁজে বের করতে হবে, এবং ওই প্যাটার্নটা অ্যাপ্লাই করে যত বড় অভেদক ম্যাট্রিক্সেরই নাম্বার অফ জিরো কাউন্ট করতে বলুক না কেন, তুমি কিন্তু কাউন্ট করতে পারবা। চলো আমরা এবার একটু প্যাটার্নটা খুঁজে বের করার চেষ্টা করি। তুমি আমাকে বলো তো, যখন I2 অভেদক ম্যাট্রিক্স জিরো কয়টা, 2টা, এটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা 2 স্কোয়ার মাইনাস 2। অবভিয়াসলি লেখা যায়, 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 2 গেলে 2। I2 তে কি 2টা জিরো আছে? আছে, কিন্তু এই একটা জিরো, এই একটা জিরো। দেন তুমি I3 তে আসো তো, কয়টা জিরো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই 6টা জিরোকে আমি এভাবে লিখতে পারি না 3 স্কোয়ার মাইনাস 3, লেখা যায় কিন্তু 9 থেকে 3 গেলে 6। এবার তুমি I4 এ আসো, তুমি যদি র্যান্ডমলি কাউন্ট করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এভাবে কয়টা 7 8 9 10 11 12টা। সো এখানেও দেখো তো কনফিগারেশন কাজে লাগে কিনা। এই যে 12টা জিরো, এটাকে আমি লিখতে পারি কিনা 4 স্কোয়ার মাইনাস 4। তাহলে ব্যাপারটা কি বুঝতে পারছো? যখন I2 তখন নাম্বার অফ জিরো 2 স্কোয়ার মাইনাস 2, যখন I3 তখন নাম্বার অফ জিরো 3 স্কোয়ার মাইনাস 3, যখন I4 তখন নাম্বার অফ জিরো 4 স্কোয়ার মাইনাস 4। এবার তুমি আমাকে তাহলে বলো তো, যদি n বাই n মাত্রার অভেদক ম্যাট্রিক্স হয়, সো n বাই n মাত্রার অভেদক ম্যাট্রিক্সের জন্য আমরা এইরকম প্যাটার্ন লিখতে পারি কিনা n স্কোয়ার মাইনাস n। নো ডাউট তুমি বুঝতে পারছো। এবার এই কনসেপ্ট কাজে লাগায় দেখো তুমি ইন জাস্ট 10 সেকেন্ড এই প্রবলেমটা সলভ করতে পারো কিনা। আমার মনে হয় না 10 সেকেন্ড লাগবে, তুমি 10 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এটা সলভ করতে পারবে। আমার n বাই n এর জায়গায় এইখানে প্রশ্ন করছে কি 30/30, দ্যাট মিনস আমার n এর মান হইল 30। সো n বাই n এর জন্য যদি নাম্বার অফ জিরো হয় n স্কোয়ার মাইনাস n, তাহলে 30/30 এর জন্য জিরো এর সংখ্যা কত হবে? 30/30 এর জন্য জিরো এর সংখ্যা কিন্তু হবে 30 স্কোয়ার মাইনাস 30, এন্ড 30 স্কোয়ার মানে 900 মাইনাস 30, 900 থেকে 30 গেলে 870। সো তুমি কি কোয়েশ্চেনের বিউটিটা বের করে নিয়ে আসতে পারছো? বুঝছো তো? সো এইভাবে আমরা যদি স্পেসিফিকলি কিছু ম্যাথের জন্য স্পেসিফিক কিছু প্যাটার্ন আমরা জেনে থাকি, তাহলে দেখবা ক্যালকুলেটরের থেকেও খুব কম সময়ে কিন্তু আমরা ওই কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলতে পারতেছি। সো নেক্সট এরকম আরো কোনো সুন্দর টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।